হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো কলকাতাতে আমাদের এটা 3 নম্বর দিন, মানে 3 দিনের দিন। আমি যাচ্ছি ছেলেকে ছাড়তে কলেজে, মানে আমি শুধু না, আমার বড় যাচ্ছে, ছেলেও সঙ্গে যাচ্ছে। ছেলের দুটোর থেকে পরীক্ষা ছিল, রান্না খাওয়া করে এখন দেখো ছেলের সঙ্গে যাচ্ছি। এই যে দেখো, আমরা খাইনি, ছেলে খেয়েছে, ছেলেকে খেতে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে আর ওকে পরীক্ষা দিতে আসবে, আমরাও চলে এলাম। তো বর বলল যে চলো ছেলেকে ছাড়তে যাব যখন, তাহলে তুমিও সঙ্গে চলো। তো ওই জন্যে আমিও চলে এলাম সঙ্গে। এই যে দেখতে পাচ্ছ কলেজের কাছে চলে এসেছি, অটোতে করে চলে এলাম। বেশ খানিকটা রাস্তা, এমনি হেঁটে আসলেও আসা যায়, তাও আমরা ছেলে যেহেতু পরীক্ষা দিতে আসবে তাই জন্য অটোতে করে আসলাম। আর এই যে দেখো ছেলে নেমে কলেজে ঢুকে যাচ্ছে। কলেজের ভিডিওটা খুব একটা বেশি করলাম না, কারণ কি কলেজের সামনে তো, তাই বেশি একটা ভিডিও করলাম না, কেউ কিছু ভাববে কি করবে, তাই জন্য। এই যে দেখতে পাচ্ছ কলেজে ও চলে যাচ্ছে আর আমরা এবার হাঁটতে হাঁটতে চলে আসবো। বর বলল যে বেশি রাস্তা না, হাঁটতে হাঁটতে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো তাই জন্য আমি আর বর দুজনে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে এই যে দেখো যাচ্ছি। আর রাস্তা দিয়ে দুদিকটা দেখছিলাম, বেশ চারিদিকে সবুজ গাছপালা, বেশ বড় বড় বাড়ি, ওগুলো দেখতে দেখতে আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসব। তাই জন্য আর কোনো অটো রিক্সা নিইনি, ঠিক আছে? তো তাই জন্য হাঁটতে হাঁটতে এলাম। তো এই যে দেখো বাড়িতে চলে এসেছিলাম, মানে ছেলের রুমে চলে এসেছিলাম। এসে খাওয়া দাওয়া করে, স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা দেখো ছেলের একটা বন্ধু, ওর একটা বন্ধুর কাছে গেছিলো, ওখান থেকে মাছ নিয়ে এসছে। তো বলল আমাকে তুমি খানিকটা মাছ নিয়ে নাও, রান্না করবে রাতে। তো ওর একটা বন্ধু দিয়েছে বলল। তো দেখো কত বড় বড় মাছগুলো, আর মাছগুলো বেশ টাটকা ছিল, বরফ দেওয়া ছিল। তো আমাকে বলল বৌদি তুমি, কাকিমা তুমি কিছুটা মাছ বের করে নাও। আমি বললাম যে না তুমি দাও। তো অনেকটাই মাছ নিয়ে এসেছিলো, আমাকে বেশ খানিকটা মাছ বের করে দিয়েছিল। তো দেখতে পাচ্ছ মাছের সাইজগুলো হেভি সুন্দর, বেশ বড় বড় গলদা চিংড়ি। আর এই গলদা চিংড়িগুলো আমার ছেলে খেতে খুব পছন্দ করে। আমার ছেলে আবার ছোট চিংড়ি খায় না, এই গলদা চিংড়ি হলে এগুলো খায়। তো আমি ভাবছি যে এতগুলো চিংড়ি তো এক পিস দু পিস করে ভাজা করব আর একটু ভাপা করব। তো ছেলে বলল যে মা তুমি মালাইকারি করো। তো দেখা যাক, এখানে তো আর শিলনোড়া নেই যে কোনো সর্ষে বাটা বা কিছু বাটবো। তো সবই মানে বাটা মশলা বা গুঁড়ো মশলা কিনে এনে রান্না করতে হবে। তো তারপরে মাছ কেটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। আর সন্ধেবেলা ছেলে বলল কি মা একটু চাউমিন আনবে, চাউমিন খাবো। তো ওর বাবাকে বললো যে বাপি চাউমিন আনো, চাউমিন খাবো, সন্ধ্যেবেলা খিদে পাচ্ছে। তো বর আর আমি দুজনেই বাজারে বেরিয়েছিলাম, কিছু ভিডিও করতে পারিনি, কারণ কি বৃষ্টি পড়ছিল। তো একটা ছাতা নিয়ে দুজনে গেছিলাম, তো বৃষ্টি পড়ছিল বলে কিছু ভিডিও করা হয়নি। একটা দোকানের নাম বলে দিয়েছিল ছেলে, ওই দোকান থেকে এই যে ফুল প্লেট চাউমিন নিয়ে আসলাম, মানে ছেলে খাবে বলে আর কি। তো ছেলেকে 1 প্লেট দিয়ে দিয়েছি। আর ও বললো মা তুমি আর বাপি খাবে, কিছুটা নাও। তো বর বলছে না ওকেই দাও। আমি বললাম না, ওকে বেশ খানিকটা দিয়েছি, আর তুমি আর আমি খাই আসো। তো দুজনে মিলে একটু খানিক খেয়ে নিলাম। আর এই যে দেখো রাতের রান্নাটা করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ভাগ্নি এসেছিলো, তো তাই ভাগ্নির সাথে গল্প করতে করতে রান্না করে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। তো মাছের ভাপাটা, মানে চিংড়ির ভাপাটা যে করেছিলাম, ওটার মানে সবই গুঁড়ো মশলা নিয়ে এসেছিলো কিনে, তো ওই দিয়ে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে। আর ভাগ্নি বাড়ির থেকে গেছিলো, ও মাংস আর চিংড়ির বাটি ভাতে ওগুলো নিয়ে গেছিলো। ভাগ্নিকে ওখান থেকে ডেকে নিলাম, ভাগ্নিও ওখানেই কাছাকাছি থাকে, ও ওখানে কলকাতাতে কাজ করে। তো ভাগ্নিকে ডেকে নিয়েছিলাম, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আর কি। তো তারপরের দিন, মানে এটা চতুর্থ দিন কলকাতাতে, চতুর্থ দিনের দিন সকালবেলা বর গেছিলো ছেলেকে ছাড়তে। দেখো কত সুন্দর কচুরি নিয়ে এসছে, মানে নানপুরি টাইপের আর কি, ওগুলো নিয়ে এসেছিলো, ওগুলো খেলাম। খেয়ে দিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ছেলেকে আবার মানে খাইয়ে টাইয়ে তারপরে আমরা কি করলাম, রেডি হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, এখন বাড়ি আসবো। তো এই যে দেখো মানে রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি, ব্যাগ ফ্যাগ গোছানোও হয়ে গেছে। আর এই যে দেখো ছেলের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম একটুখানি শেয়ার করে দিই। এই মানে সব বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে আমি সমস্ত রেডি করে দিয়েছি, সুন্দর চকচকে ঝকঝকে করে দিয়েছি। ওটা ছেলেরা থাকো তো ঘর অতটা পরিষ্কার করে না, ঝাঁট দেয় না, মোছা টোছা করে না। তো আমি যে কদিন ছিলাম ফিনাইল টিনাইল দিয়ে ঘর মুছে দিতাম, ঝাঁট দিয়ে দিতাম রোজ। এই যে দেখো ছেলের রুমটা দেখালাম, ওখানে ছেলে আর একটা ছেলের বন্ধু থাকার, এপাশেও একটা খাট রয়েছে যেটাতে আমরা কদিন ছিলাম, এখানেও দুজন থাকে, মোট 4 জন থাকে ওদের রুমে। আর রাস্তার পাশেই রুম, কোনো অসুবিধা নেই, খুবই ভালো, খুব মানে ভালো, জায়গাও ভালো আর রুমও ভালো, মানে কম টাকার মধ্যে, খুবই মানে 5,500 টাকা ওদের ভাড়া নেয়। তো যাই হোক তারপরে আমরা রেডি হয়ে গেছি, এই যে দেখো একদম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর 2টো ব্যাগ হয়ে গেছে, মানে ছেলের কাছ থেকে কিছু জিনিসপত্র নিলাম, যেগুলো নিয়ে গিয়ে ঘরে কাচাকুচি করতে হবে। এখানে তো আর অত কাচাকুচি করবো না, বাড়ি নিয়ে গিয়ে বেড কভার টাবার কিছু গেঞ্জি টেঞ্জিও নিয়ে নিয়েছি, বাড়িতে নিয়ে যেয়ে কেচে দেবো। ও আবার বাড়ি গেলে, পরীক্ষা হয়ে গেলে ও আবার বাড়ি চলে যাবে, তখন গিয়ে নিয়ে আসবে।
তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো বর দুটো, আমি একটা ব্যাগ নিয়েছি আর বর একটা ব্যাগ নিয়েছি। আর প্রচুর রোদ উঠেছিল, এত গরম আর কি রোদ কি বলবো। তারপরে ছাতা ছিল, ছাতাটাও নিয়ে নিলাম, টাঙিয়ে নিলাম, ছাতাটা ফাটিয়ে নিলাম। তো এই যে দেখো সামনে দেখো এই যে বর আমার থেকে আবার ব্যাগ নিয়ে নিল, দুটো ব্যাগ নিয়েছে ও, আর আমি ছাতা নিয়েছি। আর আমার কাছে মানে কাঁধে একটা ছোট ভ্যানিটি ব্যাগ ছিল, ওটা নিয়ে এখন যাচ্ছি। এই যে দেখো স্টেশনেও এসে গেলাম। তো হাঁটতে হাঁটতেই চলে এলাম খানিকটা, মানে ছেলের কাছ থেকে, মানে স্টেশন থেকে ছেলের কাছে যেতে খুব একটা না, 5-7 মিনিটের রাস্তা। তাই জন্য হাঁটতে হাঁটতে চলে এলাম। এসে বর গেছে টিকিট কাটতে, আর আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম। একটা ট্রেন ঢুকে গেল, ওদিক থেকে একটা ট্রেন এলো, আবার এদিক থেকে একটা ট্রেন এলো। তো আমাদের ট্রেনটা এখনও আসেনি। তো আমরা এই যে দেখো হাঁটতে হাঁটতে গিয়ে ওখানে একটু দাঁড়াবো, তারপরে আমাদের মানে শিয়ালদা টু নামখানা ট্রেনটা আসলে তারপরে উঠবো। তো এই যে দেখো শিয়ালদা টু নামখানা ট্রেনটা এসেও গেল, তারপরে আমরা উঠে গেলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক পরে ভিডিও বানিয়েছি, মানে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, মানে কি বলবো। আমরা পুরো 1 ঘন্টা 15 মিনিট ভিড়ের মধ্যে ছিলাম, মানে না দাঁড়াতে পারছিলাম না, পা রাখার জায়গা ছিল, মানে কিভাবে যে কি কষ্ট হয়েছে কি বলবো। 1 ঘন্টা 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর তারপরে আমি প্রথমে বসার সিট পেয়েছিলাম, তারপরে এই যে দেখো বড় বসার সিট পেয়েছে তার খানিকক্ষণ পরে, মানে আমি বসার খানিকক্ষণ পরে। তো এত ভিড় ছিল, প্রচুর কষ্ট হয়েছে বন্ধুরা, কি বলবো, মানে এত ভিড়ে আমি এই প্রথমবার পড়লাম। তো বর বলছিল যে আগের ট্রেনটায় আসলে ভালো হতো। আসলে আমরা মানে রেডি হয়ে উঠতে পারিনি, ছেলের পরীক্ষা ছিল, ওকে মানে খাইয়ে দাইয়ে রেডি করে ওকে বের করে দিয়ে, মানে ওর বাবা গিয়ে ছেড়ে দিয়ে আসলো, তারপরে আমরা রেডি হয়ে বেরোলাম আর কি। তো তাই জন্যে একটু লেটও হয়ে গেছিলো, মানে আমরা 2:30টার ট্রেনটা ধরেছিলাম। ছেলে বলছিল মা ওই ট্রেনটা ভিড় হবে, তো আমি ভাবলাম যে খুব বেশি হয়তো ভিড় হবে না, খানিকক্ষণ যাওয়ার পরে আবার আপনার সিট পেয়ে যাব। কিন্তু কি পরিমাণে যে ভিড় ছিল, একে শনিবার ছিল, পরের দিন রবিবার, মানে ওটা জামাই ষষ্ঠী ছিল। তো শনিবার মানুষজন ফিরছে, পরের দিন যেহেতু ছুটির দিন, মানে কি বলবো। তারপরে যাই হোক মোটামুটি মানে 1 ঘন্টা 15 মিনিট পরে বসার সিট পেয়েছিলাম। তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখন দেখো আমরা হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। তো 3-4 দিন পর বাড়ি ফিরে যেন কি স্বস্তি, কি ভালো লাগছে। তারপরে এসে আমি শাড়ি টাড়ি এই জামা টামা ছেড়ে তারপরে দেখো একটু শুয়ে পড়েছি। তো পোকো এসে আমার গায়ে উঠে গেছিলো, ঠিক আছে, তখন ভিডিওগুলো করা হয়নি তোমাদেরকে। তারপরে দেখো মেয়ে তো যখন গেট খুলতে যায় ওকে কোলে করে নিয়ে গেছিলো, ওর কোল থেকে আমার কোলে চলে গেছিলো, ঠিক আছে। অনেক দিন বাদে আমাকে দেখতে পেয়েছে, ঠিক চিনতে পেরেছে। তো তারপরে দেখো আমার ব্যাগটা রাখা ছিল খাটের উপরে, ওর ব্যাগের উপরে শুয়ে গেছে। ওর ব্যাগের উপরে শুতে মনে হয় ওর ভালোই লাগে। তো তারপরে একটা চেন ছিল, মানে গলার চেন আমার, ওইটা নিয়ে ও পড়েছে। ওই চেনটাকে নিয়ে কত খেলছে কত খেলছে। তো আমি ওকে বলছিলাম চেনটা দে, তোর গলায় পরিয়ে দিই। এটা অবশ্য ইমিটেশনের চেন, সিটি গোল্ডের। তো চেনটা খারাপ হয়ে গেছে আর কি, ওটা আর পরা যায় না, মানে কালো হয়ে গেছে। যাই হোক, তা ওটা নিয়ে ও খুব খেলছিল। আর হাতে ওর এত বড় বড় নখ হয়েছিল, বলছিল আমার মেয়ে, বলে মা তুমি তো চলে গেছো, ওর নখ কাটা হয়নি, তো আমাকে আঁচড়ে দিয়েছে, ওর বান্ধবী ছিল ওকেও আঁচড়ে দিয়েছে। তো সপরিবারে আমাদের সবাইকে না ইঞ্জেকশান নিতে হবে। পোকোকে তো এখনও মানে ভ্যাকসিন দেওয়া হয়নি, তো তাই জন্য আমাদের সবাইকে ইঞ্জেকশন নিতে হবে। কম বেশি আমরাও আঁচড় খাই, মানে আমাদের গায়েটায় ওঠে, তো ইচ্ছে করেও আঁচড়ায় না, নখগুলো লেগে যায় আর কি। তো মেয়েকে আঁচড়ে দিয়েছে, ও আমাকে দেখালো 2-3 জায়গায় আঁচড়ে দিয়েছে। তো এই যে দেখো ট্রেনে ওই যে চিপসগুলো নিয়েছিলাম ওগুলো খাচ্ছিলাম, তারপরে একটুখানি চা খাবো। তারপরে ওই একটা জায়গায় ট্রেন দাঁড়িয়েছিল, ওখানে বর নেমে গিয়ে আম কিনেছিল 2 কিলো মতো। মেয়ে বলছিল লিচু আনার কথা, তো লিচু আর নেওয়া হয়নি। তো ওখান থেকে আম নিয়েছিল 2 কিলো। ওই তো বর বললো কাটো দেখি আমগুলো মিষ্টি আছে নাকি, তো ওগুলো কেটে খেয়েছিলাম। তো তারপরে দেখো পোকো আমার কোলে উঠে গেছে। ও না কাঁধে থাকতে এইভাবে খুব পছন্দ করে, বাচ্চাদের মতো এইভাবে কোলে উঠে গিয়ে কাঁধে শুয়ে থাকে। তো এই দেখো ওর মানে কাঁধে উঠে গেছে, আর আমার বর এসে পেছন থেকে ওর পেছনে একটু লাগছে, ওই যে মাথা এরকম নিচু করছে, আর ও দেখো চুল ধরতে যাচ্ছে। তো খুব এগুলো ভালোবাসে আর কি, সবার সঙ্গে খেলতে খুব ভালোবাসে, আর সবাই ওর পেছনে লাগে। ওই দেখো ও চুল ধরবে, তো মাথা নিচু করছে আমার বর, আর ও চুল ধরতে যাচ্ছে। তো এই যে দেখো তারপরে মেয়ে বললো মা নেল কাটা নিয়ে এসে ওর নখগুলো কেটে দিই। আমি বলছি মা, বলছে মা তুমি ধরো আমি নখ কেটে দিই। মানে আগের বারে আমি কেটে দিয়েছিলাম কিছুটা, মেয়েও কেটেছিল। ওই যে দেখো নখগুলো কাটতে দিচ্ছে না, ও বারবার ঠিকরে উঠছে। আর ওর বান্ধবীটা এসে গেছিলো, আমি বলছি তোরা দুজনে মিলে কাট। ওই দেখো ধরতে যাচ্ছে আর ও কামড়াতে যাচ্ছে, ওই করে জানো তো, রেগে যায় মাঝে মাঝে। তো মাঝে মাঝে আগের বার যখন নখ কেটে দিয়েছিলাম ও তখন ভর ঘুমেছিল, তখন নখ কেটে দিয়েছিলাম, অতটাও বদমাশি করেনি। আর এবারটা একটু জেগে আছে, তো তাই জন্য একটু বদমাশি করছে। তাই যাই হোক মোটামুটি মেয়ে নখগুলো কেটেই দিয়েছে, তো ভালো হয়েছে। নখগুলো কেটে দেওয়ার পরে না আর অতটা আঁচড় লাগছিল না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।